আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফেজ মাইন্ড। তোমরা যারা ভার্সিটি কয় প্রিপারেশন নেবে বলে ভাবছো, আমার এই প্লেলিস্টটার মাধ্যমে তোমরা সম্পূর্ণ ম্যাথের প্রিপারেশনটা ক্লিয়ার করে ফেলতে পারবা। অর্থাৎ ম্যাথের প্রিপারেশনের জন্য যেসব থিওরির দরকার, যেসব ম্যাথ দরকার, আমি মোটামুটি সবগুলো টপিক কভার করার ট্রাই করবো। অ্যান্ড ইনশাআল্লাহ সবগুলো টপিকের জন্য আমি আলাদা আলাদা ভিডিও দিব। হতে পারে কোনো ছোটো টপিক হলে আমি একটা ভিডিওতে দুটা টপিক কভার করতেছি, বাট আমি ট্রাই করবো সবগুলো আলাদা আলাদা টাইপের জন্য আলাদা আলাদা ভিডিও বানার। আমি আমার এই প্লেলিস্টটার জন্য উদ্ভাসের যে মাস্টার কোয়েশ্চেন ব্যাংকটা আছে সেটা ফলো করতেছি। সো তোমরা টাইপগুলা উদ্ভাসের মাস্টার কোয়েশ্চেন ব্যাংকের সাথে দেখবো মিলে গেছে। সো তোমাদের জন্য আর কি রিভিশন করা এবং ভিডিও খোঁজাও ইজি হবে। তো চলো ভাইয়া, ফার্স্ট ভিডিও আমরা শুরু করি। আজকে আমি শুরু করব আমাদের সরলরেখা দিয়ে। অর্থাৎ আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে সরলরেখা, স্ট্রেট লাইন। অ্যান্ড এইটারই আমরা করতেছি ভাইয়া টাইপ 1। সো দেখো, স্ট্রেট লাইন খুব ইজি একটা চ্যাপ্টার। এটা টাইপ 1-এ আসলে আমাদের নতুন কিছু নয়, আমরা যা পড়ে আসছি এসেছি ওইগুলাই। সো ওইগুলো আমি একটু জাস্ট আমাদের রিভাইজ করা যায়। দেখো, আমাদের এটা এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো দুইটা অক্ষে আমরা স্থানাঙ্ক ব্যবস্থা, দুই রকম স্থানাঙ্ক ব্যবস্থা পাই, পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্ক। অ্যান্ড সেই স্থানাঙ্কের মানগুলো আমরা বসাই। তো দেখো, কার্তেশীয় স্থানাঙ্ক অনুযায়ী এই দিক বরাবর হচ্ছে এক্সের ভ্যালু, ওয়াই থেকে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এক্সের ভ্যালু, অ্যান্ড এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্ক অনুযায়ী কী দাঁড়ায়? এক্স কমা ওয়াই, ঠিক আছে। আর পোলার স্থানাঙ্ক দূরত্বের হচ্ছে কি আমাদের কার্তেশীয়, লিখে দিই আমি কার্তেশীয়। আর এই যে ডাইরেক্ট ডিস্টেন্সটা, এই ডাইরেক্ট ডিস্টেন্সটা এবং এই যে আমাদের এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, এই দুইটার মাধ্যমে যেই প্রকাশটা করা হয় সেই প্রকাশটা হচ্ছে আমাদের কি পোলার স্থানাঙ্ক। অর্থাৎ আমাদের এই ডিস্টেন্সটা যদি আর হয় এবং উৎপন্ন কোণ যদি থেটা হয়, আমাদের আর কমা থেটা হবে পোলার স্থানাঙ্ক। ক্লিয়ার ভাইয়া কথা? আচ্ছা, সো দেখো, তুমি কার্তেশীয় থেকে পোলারে কীভাবে যাবা, পোলার থেকে কার্তেশীয়তে কীভাবে আসবা। সো দেখো, তোমার এই যে এটা এক্সের মান, এটা ওয়াইয়ের মান। তাহলে দেখো তো, একটা যদি ত্রিভুজ ধরি, ত্রিভুজে ভূমি এবং লম্ব না, এক্স অ্যান্ড ওয়াই, তাহলে অতিভুজের মান কী হবে? আর এর মান হবে √/(x² + y²। আর এর মান কী হবে ভাই? √/(x² + y²। অ্যান্ড দেন কামস আমাদের থেটার মান। থেটার মানটা ভাইয়া বিভিন্ন চতুর্ভাগে বিভিন্ন রকম হয়, বিভিন্ন চতুর্ভাগে বিভিন্ন রকম হয়। তুমি একটু যদি চিন্তা করে দেখো, প্রথম চতুর্ভাগের জন্য, এই যে প্রথম চতুর্ভাগের জন্য আমাদের এক্সের মান আর ওয়াইয়ের মান দুইটাই পজিটিভ না? অ্যান্ড আমরা যে থেটাটা পাবো সেই থেটার সূক্ষ্মকোণ। সো প্রথম চতুর্ভাগের জন্য থেটা = হবে tan ইনভার্স y/x মডুলাস দিলাম বাকিগুলোর সাথে জেনারেলাইজ করার জন্য, মিলানের জন্য, মানে দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগের জন্য মিলানের জন্য। সো দ্বিতীয় চতুর্ভাগ দেখো, তুমি যখন সেম জিনিসটা দ্বিতীয় চতুর্ভাগে যাবা তখন তোমার উৎপন্ন যে কোণ হবে সেই কোণটা কি এরকম হবে না? দেখো তো, আমি যদি এখানে ছোট করে আঁকি, এটা যদি কোণ হয়, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কি এইটা হবে না? দেখো তো, এটা যদি আমাদের এখন থেটা হয়, এই থেটার মানটা কত হবে? এই দ্বিতীয় চতুর্ভাগে এই থেটার মানটা হবে, তুমি যদি এই ত্রিভুজটা চিন্তা করো, দেখো এই ত্রিভুজটা চিন্তা করো, ত্রিভুজের এইটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে এক্স। তার মানে আমাদের কি ভূমি আর লম্বর মাধ্যমে আমরা যে কোণটা পাবো সেই কোণটা হবে এই যে আমাদের এই লাল কোণ, এই কোণটা, তাই না? এই কোণটা হবে। সো আমাদের লাগবে অ্যাকচুয়ালি কোণ করে, আমাদের লাগবে তো এই বড় কোণটা, তাই না? সো তুমি tan ইনভার্সের মাধ্যমে যে কোণটা পাবে সেটা তোমার ইকুয়ার্ড অ্যাঙ্গেল না। তোমার ইকুয়ার্ড অ্যাঙ্গেল কি? 180 মাইনাস ওই অ্যাঙ্গেল। দ্যাট মিনস আমাদের দ্বিতীয় চতুর্ভাগে থেটার মান হবে পাই মাইনাস, অর্থাৎ 180 মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x। মডুলাস দেওয়ার কারণ হচ্ছে আমার পাই মাইনাস হবে না পাই প্লাস হবে না, কী হবে সেটা আমরা চতুর্ভাগের অবস্থান, মানে বিন্দুর অবস্থান থেকে বুঝে নিব। আমাদের কোনো দরকার নাই ক্যালকুলেটারে এই মান বসে না। আর ভালো কথা, আমাদের কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি পরীক্ষা মেজরিটিতে ক্যালকুলেটার থাকে না। চট্টগ্রাম ইউনিভার্সিটি থাকে, 100 mAh ইউজ করা যায়, বাট মেজরিটিতে ঢাকা ইউনিভার্সিটির কথা চিন্তা করি, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু থাকে না। সো যেহেতু ক্যালকুলেটার থাকে না, আমরা সেই অনুযায়ী চিন্তা করব। তো আমরা অলওয়েজ টেনের মধ্যে পজিটিভ মান বসাবো, টেনের মধ্যে পজিটিভ মান বসাবো, পাই থেকে লাস্টে সেটা বিয়োগ করে দিব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে সেম জিনিসটা যদি ভাইয়া থার্ড কোয়াড্রেন্টে হয়, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে হয়, দেখো তুমি যখন তৃতীয় চতুর্ভাগে যাচ্ছ, তোমার এই দূরত্বটা হচ্ছে এইটা, বিন্দুর অবস্থান হচ্ছে এইটা। সো বিন্দুর অবস্থান যদি নিচে হয়, দেখো এইখান থেকে যে ত্রিভুজ উৎপন্ন করবে এটা হচ্ছে ওয়াইয়ের মান, এটা হচ্ছে এক্সের মান। ক্লিয়ার? আচ্ছা, এখানে হচ্ছে ওয়াইয়ের মান এক্সের মান নেগেটিভ, ওয়াইয়ের মানও নেগেটিভ। এখানে হচ্ছে এক্সের মান নেগেটিভ, ওয়াইয়ের মান পজিটিভ, আর এখানে দুইটাই পজিটিভ। তো এখানে দেখো, তোমার tan থেটার মাধ্যমে তুমি যে অ্যাঙ্গেলটা পাবা সেই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা। আর তোমার লাগবে কি? তোমার লাগবে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, হইতে পারে সেটা এই অ্যাঙ্গেল, হইতে পারে সেটা এই অ্যাঙ্গেল।
দুইটা অ্যাঙ্গেলই হতে পারে না। দ্যাট মিন্স আমাদের যে থিটাটা লাগবে সেই থিটা হবে পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স। এটাও যেমন ট্রু, সেমভাবে তুমি বলতে পারবা মাইনাস পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স, এটাও ট্রু। ক্লিয়ার? আচ্ছা, চতুর্থ চতুর্ভাগে যখন তুমি যাবা ভাইয়া, চতুর্থ চতুর্ভাগের জন্য দেখবা কি এইরকম আছে, আমাদের অবস্থানটা এইরকম। এই যে আমার যদি অক্ষ হয় এই যে এইদিকে অবস্থিত, অর্থাৎ এক্সের মান আমাদের পজিটিভ, ওয়াইয়ের মান নেগেটিভ, অর্থাৎ আমার যে অ্যাঙ্গেলটা হবে অ্যাঙ্গেলটা কি মাইনাস নিচের দিকে হচ্ছে, অর্থাৎ আমাদের চতুর্থ চতুর্ভাগের জন্য থিটার মান হবে মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স। সেমভাবে আমরা বের করবো, কজ নেগেটিভ নিচের দিকে আছে। আর যদি আমরা 2π দিয়ে ক্যালকুলেশন করতে চাই তাহলে জিনিসটা দ্বারা আলটিমেটলি এরকম, অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মানে এইরকম ঘুরে, এরকম যদি আমরা চিন্তা করি যে অ্যাঙ্গেলটা আমরা মাপতেছি এইভাবে ঘুরে, তাহলে আমাদের কি 2π মাইনাস হবে। সো আমার তখন অ্যাঙ্গেলটা হবে 2π মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স। ক্লিয়ার? আচ্ছা, সো এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের একদম মানে শুরুর বেসিক ধারণা। আরও কিছু আছে, সেটা হচ্ছে, এটা তো আমরা অ্যাঙ্গেল বুঝলাম, আমরা পোলার থেকে কার্তেশীয়তে কীভাবে যায়, কার্তেয় থেকে পোলারে কীভাবে যায় সেটা আমরা বুঝতে পারছি। এখন পোলার থেকে কার্তেশীয়তে কীভাবে যাব সেটা দেখতে হবে। তো দেখো, আমাদের ধরো পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা কার্তেশীয়তে কীভাবে যাব। তো তোমার পোলার স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, ধরো তোমার কাছে এখন গিভেন আছে আর অ্যান্ড থিটা, যেটা তোমার গিভেন, তাহলে এক্সের মান হবে ভ্যা আর কস থিটা। এটা হয় কিভাবে দেখো, এই যেটা যদি আমাদের অতিভুজ হয়, অতিভুজের মান যদি আর হয়, দেখো এটা আমাদের কি এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স কি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, আমাদের কস থিটা না। তাহলে কস থিটা যদি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ হয়, অর্থাৎ কস থিটা যদি এক্স বাই আর হয়, আমরা এক্স ইজ ইকুয়ালস টু বলতে পারি কি আর কস থিটা। সেমভাবে সাইন থিটা যদি আমাদের লম্ব বাই অতিভুজ হয়, অর্থাৎ ওয়াই বাই আর হয়, সেখান থেকে আমরা বলতে পারি ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা। ক্লিয়ার? আচ্ছা, তার মানে আমরা এক্স ইজ ইকুয়ালস টু লিখবো আর কস থিটা এবং ওয়াই ইজ ইকুয়ালস টু লিখবো আর সাইন থিটা। এই দুইটা মানের মাধ্যমে আমরা পোলার থেকে কার্তেশীয়তে ব্যাক করব। সেমভাবে আমাদের যদি আর এর মান দরকার পড়ে, আর এর মান দরকার পড়লে আমরা তাহলে কী করতে পারি, আর এর মান দরকার পড়লে আমরা সিম্পলি বের করব ওই যে আগে যেটা ছিল সেটাই, যে না আমাদের আর এর মান তো থাকবেই, টেন থিটার মান আর এর মান তো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, সরি, এটা তো দরকার নেই, আর এর মান তো আমরা আসেই গিভেন, আমরা আর থেকে তো এক্সের মধ্যে চলে আসছি, এক্স অ্যান্ড ওয়াই মানে চলে আসছি, তো তোমার আর কিছু লাগতেছে না। আমি আলটিমেটলি এই যে সূত্রটার কথা বলতে নিয়েছিলাম, আর ইজ ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, বাট তোমার তো অলরেডি আসেই, মানে এক্স ওয়াই তো তুমি তো 8 থেকে এক্স ওয়াইতে কনভার্ট করছো, সো এটা আর আলটিমেটলি এখন লাগতেছে না। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু আমার হোয়াইট বোর্ড, সো আমার আপাতত তুলে নেওয়ার কোনো সুযোগ নেই, সো আমি একটা কাগজে তোমাদের জন্য কিছু অ্যাডমিশন আসা কোয়েশ্চেন চুজ করে রাখছি, তো সেখান থেকে আমি কয়েকটা কোয়েশ্চেন তোমাদের করাই দিই, বেশি না 5টা ম্যাথ। তো দেখো, আমার 1 নম্বরে যে ম্যাথটা আছে ভাইয়া, সেটা হচ্ছে -√2 এবং -√2, এইটা কোন স্থানাঙ্কে আছে, এইটা আছে কার্তেশীয় স্থানাঙ্ককে, এইটাকে কনভার্ট করতে হবে কিসে, পোলারে। তো দেখো ভাইয়া, আমরা এই দুইটাকে কনভার্ট করে ফেলি। তো দেখো, এই যে এক্স এর মান ওয়াই এর মান, এটাকে আমরা কিসে কনভার্ট করব, এক্স ওয়াইকে আমরা আর এবং থিটাতে কনভার্ট করব। সো দেখো, এখানে আমাদের আর এর মান কী দাঁড়ায়, আর ইজ ইকুয়ালস টু হ্যাঁ √2 স্কোয়ার প্লাস -√2 স্কোয়ার, অর্থাৎ তোমার এখানে দাঁড়াবে √2 + 2 মিনস √4 হুইচ ইজ 2। তাহলে ভাইয়া আর এর মান কী দাঁড়ালো, আর এর মান দাঁড়ালো 2। এখন একটা জিনিস দেখো, তোমার এখানে স্থানাঙ্ক ব্যবস্থাটা কই আছে, মাইনাস মাইনাস, অর্থাৎ মাইনাস মাইনাস এইদিকে আসে না, এই যে এইরকম অবস্থায়, অর্থাৎ তোমার থার্ড কোঅর্ডিনেটে আসে না, যে সুন্দর করে রাখি, দেখো এই যে এই পজিশনে আসে না, -2 -√2 এই পজিশনে আসে। তাহলে আমাদের যে এই থিটার মান হবে সেটা কি হবে, 180 প্লাস থিটা অথবা -180 প্লাস থিটা, এই তো হবে না। তাহলে আমরা দেখি থিটার মানটা কীভাবে বের করা যায়। থিটা ইজ ইকুয়ালস টু, তোমার অপশন আছে দুইটা, আমরা দুইটাই করব। তো ধরো পাই প্লাস tan ইনভার্স মডিউলাস অফ ওয়াই বাই এক্স, মডিউলাস অফ ওয়াই বাই এক্স যখন আমরা দিব, আলটিমেটলি কী আসবে, মডিউলাস অফ √2 -√2। তো এখানে কাটাকাটি গেলে আসতেছে 1, অর্থাৎ পাই প্লাস tan ইনভার্স 1। tan ইনভার্স 1 মানে কত, tan ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ π/4। দ্যাট মিনস পাই প্লাস π/4 হুইচ ইজ 5π/4। এখন দেখলা কি এটা করার পরে তোমার অপশনে 5π/4 আসলে নাই। এখন দেখো এমসিকিউতে অপশনে তো তোমার 5π/4 নাও থাকতে পারে,
আরেকটা থাকতে পারে, কি থাকতে পারে, ওই যে আমরা যে আরেকটা ক্যালকুলেশন করছিলাম সেটা। সো আরেকটা কি হবে, অথবা সেম থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস পাই প্লাস পাই বাই 4, ট্যান ইনভার্স তো একই আসবে, সেখানে ক্যালকুলেশন করলে দাঁড়ায় মাইনাস 3 পাই বাই 4। তো দেখো আমাদের পোলার স্থানাঙ্কের জন্য আর এর মান হচ্ছে এইটা, অ্যান্ড থিটার মানটা এইটাও হইতে পারে, এইটাও হইতে পারে। যেহেতু এমসিকিউ, সো এমসিকিউর জন্য আমরা দুইটাই শিখে রাখতেছি, কোনটা আমরা জানি না অপশনে থাকবে, তো যেটা অপশনে থাকবে সেটাই আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার কি দাঁড়ালো 2, 5 পাই বাই 4 অথবা 2, মাইনাস 3 পাই বাই 4। ক্লিয়ার? আচ্ছা, এরপরে চলো ভাই আমরা 2 নাম্বার ম্যাথে যাই। তো 2 নাম্বারে আমি যে ম্যাথটা চুজ করছিলাম সেটা হচ্ছে এক্সের কোন মানের জন্য, এক্সের কোন মানের জন্য মূল বিন্দুর সাথে 3,90 ডিগ্রি, এটা হচ্ছে এটা পোলার স্থানাঙ্কে দেওয়া 3,90 এবং 3, x ডিগ্রি সমবাহু ত্রিভুজ গঠন করে, সমবাহু ত্রিভুজ গঠন করে। তোমরা চাইলে আমার এই কোশ্চেন তোলার পার্টটা একটু ফাস্ট করে নিতে পারো বা 10 সেকেন্ড আগে স্কিপ করে নিতে পারো। তো দেখো এখানে দেখো এটা সলিউশন বের করতে হবে, এটা একটা এমসিকিউতে ছিল যে এক্স এর মান কত হবে। তাহলে দেখো আমরা যে জিনিসটা করব এটার জন্য আগে আমাদের পোলার স্থানাঙ্কের পজিশনটা বুঝতে হবে। তো দেখো পোলার স্থানাঙ্কের পজিশনটা কেমন, আমরা যদি এখানে আঁকি, দেখো এইটা হচ্ছে আমাদের মূল বিন্দু, যে মূল বিন্দুর সাথে না, তাহলে মূল বিন্দু হচ্ছে 0, 0। এখন দেখো 390 কি 3 হচ্ছে এইদিকে, 90 হচ্ছে উপরের দিকে, অর্থাৎ পজিশনটা দাঁড়াবে এখানে 90 ডিগ্রি, যেহেতু তার মানে এইটার স্থানাঙ্ক হচ্ছে ভাই 3,90 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, মানে এই পজিশনটা। দেন দেখো বলছে 3, x, তার মানে আবার 3, x ধর সামথিং এইখানে থাকবে। আমাদের বলছে ত্রিভুজের সমবাহু, অর্থাৎ এই ডিস্টেন্সটা এবং মাঝখানে বাহুটা ইকুয়াল। এই পজিশনটা কি ভাই, এই পজিশনটা হচ্ছে 3, x ডিগ্রি। তো দেখো এই এমসিকিউটা এটা আসলে খুবই ইজি। কেন ইজি? দেখো আমাদের বলছে কি সমবাহু ত্রিভুজ না, সমবাহু ত্রিভুজ এলে ভাইয়া এইটা এই তিনটাই কি, লাল কালার তিনটাই কি 60 ডিগ্রি না? তো লাল কালার তিনটাই যদি আমাদের 60 ডিগ্রি হয়, এই যে এই পোর্শনটা কি হবে বলো তো, এই পোর্শনটা কি হবে, এটাই তো আমাদের এক্সের মান, তাই না? সো দেখো এই পুরোটা 90 ডিগ্রি, সো আমরা বলতে পারি 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 60 ডিগ্রি অ্যাজ ত্রিভুজের 3 বাহুই সমবাহু ত্রিভুজ, অ্যান্ড ত্রিভুজটা তাহলে কি সবগুলা কোণ সমান, তাই ত্রিভুজের 3টা কোণ কত, 60 করে, আর কি সমষ্টি 180, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি 60 করে। সেখান থেকে আমরা পাচ্ছি আমাদের এক্স ইজ ইকুয়ালস টু কত, 30 ডিগ্রি। দ্যাট মিনস আমাদের এক্স যদি 30 ডিগ্রি হয়, আমরা বলতে পারবো যে এইটা সমবাহু ত্রিভুজ উৎপন্ন করবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো 3 নাম্বার ম্যাথে। 3 নাম্বারে যে ম্যাথটা ছিল আমার, সেটা হচ্ছে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক, কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক সি, পাই হলে বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক কত? পাই হলে বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক কত? তো দেখো একটা বিন্দুর স্থানাঙ্ক কত, সি, পাই। দেখো এখানে পাই দেওয়া আছে, তাহলে আমরা কি বুঝবো বলো তো? এটা কি আমাদের অবশ্যই পোলার স্থানাঙ্ক লেখাই আছে যদিও, বাট স্টিল পাই দিয়ে বোঝাচ্ছে কি 180 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি পজিশনটা আঁকি, দেখো পজিশনটা এরকম হবে, সি এর মান যে কোনো কিছুই হোক, সামথিং প্লাস এই যে পজিশনটা থাকলে কি এইরকম নাই, দেখো পাই, অর্থাৎ এইটা আমাদের পজিশন, অর্থাৎ সি, পাই। তো দেখো এটা দেওয়া আছে, এখানে বলছে তোমার কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে। কার্তেশীয় স্থানাঙ্ক বের করা আসলে এখানে অনেক ইজি। কীভাবে ইজি? দেখো আমাদের এক্স ইজ ইকুয়ালস টু কী হবে, আর কস থেটা। আর এর মান কত? আর এর মান হচ্ছে সি,
কজ পাই, কজ 180, কজ 180 ডিগ্রির মান কত? কজ 180 ডিগ্রির মান আমাদের মুখস্থ -1, সো -1 হইলে -c, ঠিক আছে। আর এক্সের মান কত? এক্সের মান হচ্ছে আর সাইন থিটা, অর্থাৎ সি সাইন 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রির মান 0, অর্থাৎ ওয়াইয়ের মান হচ্ছে 0, ওয়াইয়ের মান কত? 0, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে -c,0। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো, এরপরে আমাদের দেওয়া আছে হচ্ছে সমীকরণের ম্যাথ। 4 নম্বরে আমি যেটা সিলেক্ট করছি সেটা হচ্ছে সমীকরণের ম্যাথ। তো সমীকরণের ম্যাথটা কি? 4 নাম্বার, এগুলো সবগুলাই অনেকবার অ্যাডমিশনে আসছে। তোমরা যদি বইটা খোলো দেখবা যে সাইডে ব্র্যাকেটে লেখা আছে, আমি ওগুলো লিখি নাই, মানে কোন কোন ভার্সিটিতে আসছে, বাট এগুলো সবগুলোই কিন্তু বোর্ডে আসা, ভার্সিটিতে আসা কোয়েশ্চেন। সো দেখো 4 নম্বরে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে আর কস থিটা মাইনাস আলফা ইজ ইকুয়ালস টু কে। সমীকরণটি কাটতে এসে কনভার্ট করো আর কি। এমসিকিউ ছিল, সো সেখানে অপশন ছিল, বাট আমরা এখন করে দেখব। তো দেখো এটাকে যদি আমরা কার্তীয় সূত্রে কনভার্ট করি আমাদের কী করা লাগে? দেখো আর কস থিটা মাইনাস আলফা ইজ ইকুয়ালস টু কে দেওয়া আছে। সো আমাদের এখানে কস থিটা মাইনাস আলফা এটা সূত্র ফেলতে হবে, অর্থাৎ কস এ মাইনাস বি এর সূত্র ফেলতে হবে। কস এ মাইনাস বি এর সূত্র কি? আর কস থিটা কস আলফা মাঝখানে প্লাস আর সাইন থিটা সাইন আলফা ইজ ইকুয়ালস টু কি? কে। ক্লিয়ার? ওই যে আমাদের কস এ মাইনাস বি এর সূত্র কি? কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। কজের ক্ষেত্রে মাইনাস থাকলে মাঝখানে প্লাস হয়। তো আর দুই পাশে গুণ হয়ে গেছে। তো দেখো এইটা মিলে আসতেছে এক্স, এইটা মিলে আসতেছে ওয়াই। সো আমাদের সমীকরণটা দাঁড়ায় এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়ালস টু কে, অ্যান্ড দ্যাটস দ্য অ্যান্সার। এইটাই আমাদের অ্যান্সার। অপশনে যেটা থাকবে এটা টাচ করে টিক দিয়ে দিবা। ক্লিয়ার? আচ্ছা, দেখো এগুলো করার জন্য কিন্তু আমাদের ক্যালকুলেটার দরকারও পড়তেছে না। সো ঢাকা ইউনিভার্সিটিতে এমন ম্যাথ কমই দেয় যেটার জন্য আসলে অনেক বেশি ক্যালকুলেশনের দরকার আছে বা ক্যালকুলেটারের দরকার আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের আজকের টাইপ নাম্বার 1-এর লাস্ট ম্যাথ, সেটা হচ্ছে 6r³ সাইন থিটা ইজ ইকুয়ালস টু 4 মাইনাস কস থিটা এর কার্তেশীয় ইকুয়েশন বের করো। সেম এটারও বলছে কার্তেশীয় ইকুয়েশন বের করতে, অপশন দেওয়া ছিল। আমরা এটা এখন ক্যালকুলেশন করে দেখবো আসলে কি আসে। সো দেখো এইখানে তোমার আলটিমেটলি আছে কি? তোমার এখানে আছে আর এর উপর কিউ, আর এর উপর কিউ। সো এটাকে করা যায় কি? একটু চিন্তা করে দেখো তো কি করা যায়। দেখো এইখানে শুধু কস থিটা আছে, কস থিটার সাথে আর নাই, বাট কস থিটার সাথে একটা আর থাকতো, আমাদের কি ক্যালকুলেশনটা করা ইজি হতো না? আর কস থিটা, আদারওয়াইজ কি তুমি কস থিটাকে কনভার্ট করতে পারবা? প্যারা হয়ে যাবে না? সো দেখো মানে কস থিটাকে আদারওয়াইজ কনভার্ট করতে গেলে তোমার কি আনা লাগবে? x/r, ঝামেলা, ওগুলোর মধ্যে যাবো না। যেহেতু এখানে একটা কস থিটা সিঙ্গেল আছে, আমি একটা 8 দিয়ে গুণ করে দিই। 8 দিয়ে গুণ করে দিলে আমাদের জিনিসটা দাঁড়াবে এরকম 6r⁴ সাইন থিটা ইজ ইকুয়ালস টু 4r মাইনাস আর কস থিটা, বা এখান থেকে ধরো 6r³ রাখি এবং সাথে আর সাইন থিটা রাখি ইজ ইকুয়ালস টু 4r মাইনাস আর কস থিটা, বা r³ আমরা জানি কি আর স্কোয়ার বা আর ইজ ইকুয়ালস টু কি? √। সো আর ইজ ইকুয়ালস টু যেটা কি? √x² প্লাস y², এটা আমরা লিখলাম উপরে পাওয়ার 3। আর সাইন থিটা মানে কি? আর সাইন থিটা মানে হচ্ছে y। 4r, আর এর মান কি? √x² প্লাস y², আর কস থিটা কি? -x। বুঝছি? আচ্ছা, সো এটাকে যদি আমরা একটু কনভার্ট করি আমাদের জিনিসটা দাঁড়াবে এরকম, বা আচ্ছা এইটাই মনে অপশনে ছিল আমাদের, হ্যাঁ এটাই আমাদের অপশনে ছিল। সো মানে আমাদের অপশনে এটাই ছিল, তাহলে মানে ভাই এটাই আমাদের অ্যান্সার, মানে অপশন এটাই ছিল। যে 4টা অপশনের মধ্যে এটা ছিল, আমার কাছে বাকি অপশনগুলো আমি যেহেতু তুলি নেই, সো অপশন এটাই ছিল। তোমরা যখন বই দেখবা যে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? সো টাইপ 1-এর ভাই এটাই ছিল, এই 5টা ম্যাথে আমি সিলেক্ট করছিলাম। দেখা হবে নেক্সট টাইপ 2-এর ভিডিওতে। আসসালামু আলাইকুম।